রে বাবার লাশ কত বাড়ি রে, মা বাবার লাশ কত বাড়ি। ওই সন্তানের জিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো, বাবা মায়ের লাশটা যে কত বাড়ি। আগে এত বাড়ি বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, আর বাবার কাঁধে সন্তানের লাশ যে কত বাড়ি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওরে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এক নম্বরেই মৃত্যু। মুসলমান মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায়, গতকালকেও দেখলাম কুমিল্লার জমিনে ওরে এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার। ওই টাকা পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা দুই ছেলে ভাগাভাগি, দুই মেয়ে দুই ছেলে। বাবার লাশটা দুদিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে বড় ছোট ছেলে, দুই ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে যাদের লালন পালন করলে রে, তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় ঘুরে বড় বড় এসে বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা করে থুয়ে গেলি, তোর কবরের পাশে একদিন সন্তান যায় না, একদিনও যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে সাতটা হক, এই সাতটা হকের মধ্যে এক নাম্বার হলো সব রেশনি করা, দুই নাম্বার মাগফিরাত কামনা করা, সাত নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপরে দিয়ে কুকুর ছেলে পায়খানা করে গো, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা ছেলে পায়খানা করে। গরু ছাগলে ঘাস খায়, খাদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য পরের হক নষ্ট করলা, পরের জমি তুমি ভোগ করলা, পরের সম্পদ হরণ করলা, কেউ তোমার নয়। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আল্লাহর কোরআন শোনো, আমার মুখের বাণী নয় রে মুসলমান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি পুড়ে তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিলা, পরের বাড়ি দখল করে নিলা, পরের সম্পদ দখল করে নিলা। আল্লাহর হুকুম শোনো, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুড়ায় আসছি, এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর আসাও সম্ভাবনা নাই। সুতরাং জান্নাতের বাগান পাইয়া সুযোগ হলো প্রথম সগীরা গুনাহ মাফের, এরপরে বসিয়া খাস তওবা করার কারণে মাফ হয়ে যাবে কবিরা গুনাহগুলো। এই জন্য মাহফিলে যত বসা যাবে ততই লাভ। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই,
বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, এরকে কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো। আল্লাহ কখন যেন মালাকুল মউত চলে আসে গো। এই মরণ থেকে বাঁচানো পালাবার কোনো জায়গা নাই রে, মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, কোনো পথ নাই। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। আমি আপনাদেরকে নিয়ে একটু খাস তওবা করব, সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, মাহফিলে দুইটা টাইম আমরা বসলাম, আজকে দুইটা টাইম মানুষের মৃত্যু হয়। এই যে খাস তওবা করায় দিলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। সুযোগ পাইছেন গুনাহ মাফের জন্য, এই যে আপনাদেরকে তওবা করে দিলাম। মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া, আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন জান্নাতের বাগান আইয়া। জান্নাতের বাগান আনন্দের বাগান না, জান্নাতের বাগান রহস্যের বাগান না। এই ওয়াজ মাহফিল বিনোদনের জায়গা না, ওয়াজ মাহফিল হলো চোখের পানি ফেলানোর জায়গা। ওয়াজ মাহফিলে এসে গুনাহ মাফের চিন্তা করা লাগবে, এখান থেকে কিছু আমল নিয়ে যাব। সারা জিন্দেগি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, আমলগুলো করে বেঁচে থাকার চিন্তা করব। আল্লাহ আজকে যারা মাহফিলে বসেছে এবং বসার নিয়ত করেছে, সবাই রে আপনি ক্ষমা করে দাও গো। এ দুনিয়ার মানুষ শুনে গো, ওই মানুষের মৃত্যু দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও বান্দা, সুন্নি বইলা দাবি করো, নামাজের দ্বার ধারণা। আজকে মসজিদে এই শীতের দিনে মসজিদে মুসল্লি হয় না, বড় কষ্ট হয়। ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত দেখা বড় কষ্ট হয়। মসজিদগুলোর মধ্যে হয়তো 2-4 জন নিয়মিত মুসল্লিদের মুখ দেখা যায়, বাকিগুলো আর এই ঠান্ডার মধ্যে উঠতেও চায় না, নামাজও যায় না। মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও। আল্লাহ কয় বান্দারে আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। পরে রাতের শুরু হলো ফবাত, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, ও বান্দার সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। নবীকে ভালোবাসো মুসলমান, শোনো, নবীর জন্য জীবন দিতে চাও, নবীর ভালোবাসতে চাও। আবার মাসের মধ্যে 30 বার শেভ না হলে ভালো লাগে না। মুখের দাড়িগুলো এমন ভাবে শেভ করে মুসলমান বড্ড কষ্ট হয়, রাসূলের সুন্নাত মানতে কষ্ট হয়। মুসলমান কি মালায়ন বড়, সিনা বড় দায়। আরে মুসলমান, রাসূলের সুন্নাত কেন তোমার মুখের মধ্যে
পাওয়া যায় না? রাসূলের সুন্নাত তরিকায় কেন চলো না? তুমি কেমন মুসলমান, কেমন তুমি সুন্নি বলে দাবি করো? মুসলমান গভীর মনোযোগ চিন্তা করে দেখবেন। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলামেরা শোন, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন দিনের মধ্যে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ চলতে যায় মারা যায়, মাঠঘাটে মারা যায়, নামাজগত মারা যায়। এখন সকালেই যখন আপনি নবীর প্রেমিক হইয়া শুরু করলেন, সকালটা আল্লাহর গোলামি কইরা শুরু করলেন, আপনার জীবন জাবিনদার হয়ে যাবে আমার আল্লাহ, জিম্বাদার হয়ে যাবে আমার নবী। আপনার কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নামাজি হরে নাই রে বা, এইবার এই অবস্থায় মারা গেলে নবীজিও জিম্বাদার হবে না, আমার আল্লাহও জিম্বাদার হইব না। লাশ বেরোয়াস, ওই বেওয়ারেস না কই কয়, যেটা ওয়ারেস পাওয়া যায় না, এগুলোর দেখা যায় মাঝে মাঝে চিনাক্ত হয় না। লাশ মর্গে রাখা পর হয় পুড়ায় দেয়, নাই মাটি দেয়। এখন যদি চিনাক্ত হয় যে এটা মুসলমান, তাহলে এটার মাটি দেয় জনগণ দৈরে। আর যদি দেখে যে না এটা হিন্দু, এটার আগ শ্মশানে পুড়াই ফেলে। ওয়ারেস যখন না পায়। আমার বাবারা, আপনি রাসূলুল্লাহ তরি রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে আপনি নাই, আল্লাহর গোলামি করেন, আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না। এখন আপনার মৃত্যুটা হওয়ার পর আমার আল্লাহ আপনাকে কবুল করবে না, কি বলে বান্দাবান্দি বলে গ্রহণ করবে না, নবীজু উম্মাত বলে গ্রহণ করবে না। আপনার কি উপায় হবে? কোথায় যাবেন? কথা কয় না কেন? আছে কোন উপায় আছে? কথা বলেন না। এর উপায় না রে, উপায় না রে, উপায় না। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর কদম বিনে। ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আপনারা ভালোবাসা না দিয়ে লাগাইতে পারবেন আলোচনা। জোরে বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়াল এর বন্দনা রে, বন্দনা রে কবরে, এর বন্দনা রে, বন্দনা রে, ও ভাই কবরে। সেই জায়গারই বন্ধু নবী শেষকালে। আল্লাহ, এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আমার শেষকালে নবী কেমনে বন্ধু হবে গো? নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, দুনিয়ার মানুষ শোনো গো, আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে,
সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এর টিপু আহমেদ আজকে ভালো কর্ম করেছে, আব্দুল আওয়াল ভাই ভালো কর্ম করেছে, চৌধুরী জনাব মোহাম্মদ ফরিদ মুসলমান শুনে নাও, ফরিয়াদ মিয়া হোসেন কবুল করে ভালো কর্ম করেছে। আমার রাসূল ডাক দিয়ে কয় রব্বে কারীম, এ রব্বে কারীম শোনো গো, ওই না হবিগঞ্জের জমিনে জনাব মোহাম্মদ আমজাদ আলী সাহেব, বাইজুতাই হুসাইন সাহেব, জনাব মোহাম্মদ মুসলমান নাজমুল হাসান শান্ত মিয়া ভালো কর্ম করেছে। আমি প্রশংসা করি তোমার দরবারে রব্বে কারীম গো। আমি তো ওই উম্মতের হইয়া প্রশংসায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ তোমার দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে ইস্তেগফার করি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? ও মামা আয়াতি খায়রুল লাকুম। ও উলামা, কেমন নবীর উম্মত হয়েছে? কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। নবী বলে আমার উম্মতের জন্য আমি বিদায়। আবার দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি। নবী বলেন কি বলেন? মুসলমান শোনে নাও। নবী কফাতি মুসলমান শোনো, আমার নবী ডাক দে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। আজকে মাহফিলটা শুধু আপনাদের কল্যাণ নয়, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বিশাল একটা ঈদের দিন। আজকে একেতে রাতটা হলো ইয়ামুল জুম্মা। আজকে জুম্মার দিনে যখন মাগরিবের আজান পড়ে গেছে, সমস্ত কবরবাসী রুহের জগৎকে আমার রব্বে কারীম ছেড়ে দিছে। আবার আগামীকাল যখন ইয়ামুস সাফে সমস্ত কবরবাসীর কবরের জগৎ আবার পাকড়া করা হবে। আজকে আপনার দাদা নানা আপনজন বাবা মাজারা আছে, সবাই দাঁড়ে দাঁড়ে বেড়াইছে, চেয়ারম্যান সব মেম্বার সব মৌলানা সব। আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে, আমি বড় মুসিবতে আছি কবরের মধ্যে। 24টা ঘন্টার জন্য রব্বে কারীম আমার এই দুনিয়ার বুকে আমি তোদের পিছে পিছে ঘুরি গো। তোদের কি মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? তোর দাদার জন্য মায়া লাগে না? আল্লাহ, আজকে জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য আজকে ঈদের দিন, তাদের জন্য একটা মুসলমান বিরাট বরকতপূর্ণ দিন। তারা আফসোস করতেছে আর বলে আমার ছেলের মাহফিলে যা, ওলামা ইকরামের সঙ্গে হাত উঠায়া দে, আমি বড় মুসিবতের মধ্যে আছি কবর জগতে। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতির এলাকার কবরগুলোর আযাব তুমি মাফ করিয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, নবী কোন কি কয়? হায়াতি খায়রুল লাকুম। নবী তো আমার উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আলেমরা যারা আছেন লেখালন ভালো করে যাই না লন। নবী কয় উম্মতিরা রে, শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমি আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের মতো ঘর সংসার করেছি। আর সবচেয়ে বড় নিয়ামত আমার উম্মতের জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মরণ।
এক নাম্বার মরণ। আমাকে মাহফিল কমিটি বলছে হুজুর একটু মরণ কবর আসরের দিকে যাবেন, এই জন্য চাইতেছিলাম অন্য দিকে যাইতে, হঠাৎ করে আপনাদের দিকে যায়, যদি সময় পর অন্যদিকে যাব। মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও দরদি বন্ধু শুনে নাও, আমি প্রথমেই বলতেছিলাম বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে বহন করছে, এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী রে, মা বাবার লাশ কত ভারী। ওই সন্তানের জিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো, বাবা মায়ের লাশটা যে কত ভারী। আগে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, আর বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওরে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এক নম্বরে মৃত্যু। মুসলমান মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যু হয় এক ফেলে, বেঈমানের মৃত্যু হয় এক ফেলে, মুনাফিক কাফেরদের মৃত্যু হয় যেরকম, ইমানদারের মৃত্যু এমনি হয় না। আর আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য, মুমিনের জানটা বাইর করার জন্য, কোন মুনাফিক জাহান্নামীদের আযান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম সশরীরে জমিনের মধ্যে আসেন। রে বাবা, আসমান থেকে এমন একটা হুক্কার মারে, এক হুক্কারের মুসলমান কলিজাটা ফেটে যায়, কান্নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ওরে মুসলমান পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আর কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা। তোমার বাবা মা তোমার সামনে মারা গেল, দাদা দাদি মারা গেল। রে মুসলমান শুনে নাও, দেখেছি এই মরণের সময় কত মায়ের গোসল করার সময় দেখেছি পায়খানা করে দিছে গো, প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না গো, আরে চোখ দুটি আর বন্ধ করা সম্ভব হয় না, জিহ্বাটার গালের ভিতরে দেওয়া সম্ভব হয় না। মানুষের মরে যাওয়ার পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই মানুষের যখন মারা যাওয়ার পর কত মানুষের দেখেছি একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষ মরণের সময় কান্নাক মুগ্ধ রক্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি মাঝে মাঝে বলি গো, কার জন্য তুমি সম্পদ করলা? 10 তলা 20 তলা। ও যুবক, হবিগঞ্জের যুবকেরা শোন, আজকে কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো। এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা,
ব্যাংক ব্যালেন্স করলা, অসৎ পথে উপার্জন করলারে মানুষ না নেও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তুমি এমপি হইলা, মন্ত্রী হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, মাতবার হইলা, তুমি অন্যায় বিচার করলা, অন্যায় পথে চলাফেরা করলা, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া। ও বাজার কমিটির বাবারা শুনে না নাও, এর এত সুন্দর ব্যবসা হালাল, সুদকে আল্লাহ হারাম করেছে। সেই ব্যবসাটাও মুনাফিক মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই। আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছ। আমি রুহুল আমিন বলে যাই, শুনে নাও, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই সম্পদগুলো পড়ে থাকবে, ছেলে মেয়ে বাগাবাগি করবে, ছেলে মেয়ে। ওরা গতকালকেও দেখলাম কুমিল্লার জমিনে ওরে এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার। ওই টাকা পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা দুই ছেলে ভাগাভাগি, দুই মেয়ে দুই ছেলে। বাবার লাশটা দুদিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে বড় ছোট ছেলে, দুই ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে যাদের লালন পালন করলে রে, তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় ঘুরে বড় বড় এসে বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা করে থুয়ে গেলি, তোর কবরের পাশে একদিন সন্তান যায় না, একদিনও যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে সাতটা হক, এই সাতটা হকের মধ্যে 1 নাম্বার হলো সব রেশনি করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 7 নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপরে দিয়ে কুকুর ছেলে পায়খানা করে গো, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা ছেলে পায়খানা করে। গরু ছাগলে ঘাস খায়, খাদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য পরের হক নষ্ট করলা, পরের জমি তুমি ভোগ করলা, পরের সম্পদ হরণ করলা, কেউ তোমার নয়। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আল্লাহর কোরআন শোনো, আমার মুখের বাণী নয় রে মুসলমান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি পুড়ে তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিলা, পরের বাড়ি দখল করে নিলা, পরের সম্পদ দখল করে নিলা। আল্লাহর হুকুম শোনো। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুড়ায় আসছি, এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা বা রাসূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই সঠিক সেই মতে আমাদের চলার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا
আরো জোরে বলেন আল্লাহুম্মা রে আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ছোটবেলা আমার আম্মা জান এই গজলটা আমার শিখাইছিল। তখন আমার মা, আজকে আমার সন্তান ইজিপ্ট লাইফ এসে দেখতে ছোট্ট বাচ্চা মাত্র 2 বছর বয়স, তো ঘুমায় নেই এখনো। হঠাৎ করে ফোন দিয়েছে, আমি রিসিভ করছি। আমার আম্মা জান আমার কোলের ভিতর নিয়ে শিখাইছিল গজলটা, আমার মনে পড়ে গেল। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী করতস বাহাদুরি এই দুনিয়ায়। পে সুন্দর নারী ঠিক কিনা, করতস বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। কত টাকা নারী আর বাড়ি সব সায়রা একলা যাবি। কত টাকা নারী আর বাড়ি সব সায়রা একাই যাবি। অন্ধকারে ভইরা থাকবি খবর লইব না কেহ। অন্ধকারে ভইরা থাকবি খবর লইব না। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। একটু জোরে জোরে বলেন একদিন হবে আন্দার ভাবে বোঝা। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী করতেছ বাহাদুরি। আয় হায় ঢাকা শহর বলেন, হবিগঞ্জে বলেন, রাত 1টা 2টা বেজে যায়, বেগানা নারী বেগানা পুরুষ রাস্তা দিয়া ঘরে মাঝে মাঝে মাহফিল। নয়া পাতারিতে সেদিন মাহফিল করে আসতেছিলাম, দেখি রে বাবা রাত তখন প্রায় 2টা বাজে রে বাবা। দেখি কয়েকজন যুবক মোটর সাইকেলে নারী পুরুষ উলঙ্গ বেহায়াফানা পোশাক পরিয়া দেখি মুসলমান ঘোরাঘুরি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে শীতের দিন এদের লজ্জা শরম নাই, হায়া নাই, মরণের ভয় নাই। আরে উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম। না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়। জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মানসিকটাকে বললাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, ওই বালাখানা আমি রাখবো না, বাড়ি রাখবো না, গাড়ি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? এ জোরে বলো কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এ যুবক এই মাটিগুলো পুড়ে বানাবে, তামা হয়ে যাবে, এই মাটি থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এত পানি, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি আজব কথা শুনবে বাবা, পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি হাবিবের ভালোবাসা নিয়ে। কিন্তু মুনাফিকেরা বোঝে না, এখন বলে মাঝে মাঝে আমরা মুসলমান। আল্লাহ কয় হাবিব ওই মুনাফিক তো মুসলমান, মুনাফিক তো ওদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আল্লাহ কয় মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে আছে। মায়া করে তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া আসলে বেহায়াফানা কাজ করতেছে, ইসলামের কলঙ্ক করতেছে, বলদ করতেছে,
অসংখ্য ভণ্ড পীরেরা ভণ্ডামি শুরু করছে, জোরে বলেন ঠিক কিনা? ওর জন্য হক্কানি ওলি আল্লাহদের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অন্যায় করে একজন 10 জনের বিপদ। ওই সাইনবোর্ড মুসলমান, সাইনবোর্ড পীর সাহেব, এক পীরে বিড়ি খায় আর এক পীরের দুর্নামে, এক পীর আর এক পীরের বউ বাইরে নিয়ে যায়, আরে মুরিদের বউ ভাগে নিয়ে যায়। আই দুনিয়াটা এমন একটা অবস্থানে চলে গেছি, হায়া লজ্জা শরম ভয় এদের ভিতরে নাই। এই দুনিয়া পাগল। নবী বলছে বাল্লুহু কিলাব, আমার আব্বার কথা নয়, কুরআন হাদিসের কথা। রাসূল বলে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র বা কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়াতে মরি পাইলে খুশি হয়, এই মানুষগুলো দুনিয়ার মতো স্বার্থ পাইলে তারা সবকিছুই করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? নবীজি এমনি বলে যায় নাই, নবীজি বলছে বাল্লুহু কিলাব, আমার আব্বা মায়ের কথা না, কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। নবীজি বলতেছেন এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে দেখবেন, যদি কুকুর দেখছেন, কুকুর যদি আপনাদের এই হবিগঞ্জে একটা মরি পড়ে থাকে, একটা কুকুর যদি একবার ধরতে পারো কাউকে ভাগ দিবে না। বলেন দি ওই মরিটা কোর পেটে ধরবে? অতবার একটা মরি খাইতে পারবে? ও ডান দিকে বাম দিকে, ঠিক কিনা? আর মানুষের চরিত্র ঠিক ছাই হয়ে গেছে। সে কাউকে অসহায়, বাড়ির পাশে অসহায় মানুষগুলো না খেয়ে মরে যাচ্ছে, খবর নেওয়ার সময় নাই। তিনতলা চিন্তা করছে পানি দিয়া উপর থেকে পানি ছেড়ে নিচতলা রেখে দেওয়ার জন্য, আজকে পাশের জমি থেকে আরেকজন উচ্ছেদ করার জন্য যে কোনো কৌশলে জমি নিচে এর পাশেরটা দখল করব। এই ভাবনা চিন্তা মানুষের ভিতরে শুধু, কিন্তু মানুষের ভিতরে আমলের পরিবর্তন নাই, ইমানের পরিবর্তন নাই। রাসূলের সাহাবীরা ছিল, তারা ছিল আমলের প্রতিযোগিতা করত, কে কত আমল করতে পারবে, কে কত কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কত নামাজ নফল নামাজ পড়তে পারবে। আর আমাদের ভিতরে আছে রুহুল আমিন, একটা মাহফিল করলে আমি দুটো করব। কথা কইতেন রে, কথা কইতেন নি? ও দুটো বাড়ি করলে আমি 3টে করবো, দুটো গাড়ি করলে আমি 4টে গাড়ি করবো। আহা, এসের জামানা চলে আসছে, অবস্থা খুব খারাপ বাবা। এই জামানায় উচিত কাগের মানুষ, আমি যে কথাগুলো বলতে অনেকের গায়ে পড়ে যাবে। রুহুল আমিন সিদ্দিকী সারা জীবন এইরকম হক কথা বলে যায়, যত ওয়াজ দেখবেন সব হক কথা। কারণ এই রুহুল আমিন কাউকে পরোয়া করে না, ভয় করে না, কারণ সত্য বলে যাব। ইমান নিয়ে আগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যেরকম ঠিক কিনা? কথা বোঝেননি? পাল্টা গেছেন। আগের মানুষ, এই যে এই জামানার মানুষগুলো, তারা মিথ্যা বলতো না পাপ হওয়ার ভয়তে। কিসের ভয়তে? কথা বলেন না কেন? আমাদের বাপ দাদারা চাচারা যারা ছিল, এরা ভয় পাইতো যে মিথ্যা বললে পাপ হবে, আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? পাল্টা গেছেন আব্বা, পাল্টা গেছে না? সব পরিবর্তন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এই দুরুদটা পড়লে আমার পড়ার ভিতরে খ্যাস করে ওঠে। কারণ কি জানেন? আমি তখন 2006 সালে জাফলং একটা মাহফিল করতে এসেছিলাম। ফুলতলি মসলাদের পীর সাহেব কেবল উনি আমার ডান পাশে এভাবে বসেছিল, আমি ওয়াজ করতেছিলাম। বাচ্চা বয়স, তখন দাড়ি মারি ভালো মতো ওঠে নাই। হুজুর আমার বলে, বাজান তোমার ওয়াজ করো, মাথায় হাত বুলাই দে, বাজান ওয়াজ করো। পুরো 1 থেকে দেড় ঘন্টা আলোচনা করেছি। তা উনি ওয়াজে উঠাই টান্ডা দিছিল, তখন আমার হৃদয়ের ভিতরে লাগছিল আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা রে আলায়া কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখি, এর ঘর বাড়ি সারিয়ার পাগল হই তো আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা
মোহাম্মদ সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে এর বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারই বন্ধু গণবী মুস্তাফা।